সবাই আমারে ফোন করে বলতেছে সজীব জয় নাকি অ্যারেস্ট হয়েছে। তবে অবশেষে সজীব ওয়াজেদ জয়ের একটা ছবি ভাইরাল হয়েছে। এক বছরের মধ্যে আমরা ১৫০০টি ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি। দীর্ঘদিনের নিস্তব্ধতা ভেঙে অবশেষে দেখা মিলল ৫,৫০০ বিজ্ঞানী খ্যাত জয়ের। কিন্তু সবাইকে অবাক করেছে তার। দর্শক, একটা অন্যরকম খবর জনকণ্ঠ পত্রিকায় উঠছে, সেটা হচ্ছে বিধ্বস্ত লুকে পাবলিক প্লেসে দেখা মিলল হাসিনা পুত্র জয়। দর্শক, দীর্ঘদিন পর দেখা গিয়েছে সজীব ওয়াজেদ জয়কে। সজীব ওয়াজেদ জয়ের একই হাল, একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবি দেখে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে অনেকে বলছেন তিনি নাকি গ্রেফতার হয়েছেন দুর্নীতির দায়ে, কিন্তু অনেকদিন ধরেই তিনি অভিযুক্ত। তার বিরুদ্ধে অনেকদিন ধরেই তদন্ত হচ্ছে, তিনি গ্রেফতার হয়েছেন। এই ভিডিওতে প্রমাণসহ তথ্য রয়েছে, আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা দেখে আসি যে সজীব ওয়াজেদ জয়ের একটি ছবি ভাইরাল হয়েছে, সেই বিষয়ে কিছু আলোচনা। না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ময়ূরী, প্রতিদিন লাইট, শুটিং, অ্যাকশন, এভাবে তার সময় কাটত। এখন মাঝখানে আমরা দেখেছি তিনি ঢাকা শহরের বিভিন্ন গাড়িতে ধর্মীয় বিভিন্ন বই বিক্রি করেন। এরকম অসংখ্য অভিনেতা অভিনেত্রী হারিয়ে গেছে চলচ্চিত্র অঙ্গন থেকে। সময় সবকিছু নির্ধারণ করে দেয়। আবার রাজনীতির মাঝে 7 মাস আগেও সারা পৃথিবীটা যাদের জন্য ছিল একটা বিচরণ ভূমি, সারা পৃথিবীটা যাদের জন্য ছিল অন্যরকম একটা জায়গা, আজকে এই পুরোটা পৃথিবী অনেকটা ছোট হয়ে আসছে। বাংলাদেশ আওয়ামী লীগের একদম টপ ক্লাস যারা নেতৃত্বে আছেন তারা এমন ভাবে পালিয়েছেন অথবা এমন ভাবে হারিয়ে গেছেন পর্দার আড়ালে যে তাদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। তবে অবশেষে সজীব ওয়াজেদ জয়ের একটা ছবি ভাইরাল হয়েছে। ভাবা যায় যে এটা সজীব ওয়াজেদ জয়, যে ধাক্কাটা তাদের উপর গেছে বা যাচ্ছে বা আগামী দিনগুলোতেও যাবে, শুধুমাত্র তো সজীব ওয়াজেদ জয় একা না, তাদের ফুল ফ্যামিলি, একটা রাজনৈতিক দল, এতদিনের এত নেতা কর্মী, সকল কিছু অবশ্যই তাদেরকে টাচ করে। কিন্তু ওই যে আপনার হাতে যখন ক্ষমতা থাকে, সুযোগ থাকে, আপনি সেটার যদি অপব্যবহার করেন তাহলে আপনার জন্য এমন পরিণতি অবধারিত। আগামী দিনে যারা রাজক্ষমতায় আসবেন, যাদের এখনো শিক্ষা হয় নাই, তারা কিন্তু এটা একটা কমন এক্সাম্পল আপনি মাথায় ঢুকাই রাখেন। ছাত্রলীগের নেতা দেখেন, যুবলীগের নেতা দেখেন, প্রত্যেকের আজকে অবস্থানটা দেখেন। শিক্ষা নিতে না পারলে কপালে আরো দুর্গতি আসবে। দর্শক, দীর্ঘদিন যাবৎ সজীব ওয়াজেদ জয়ের আর কোনো লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছিল না। 5ই আগস্টের পর সর্বশেষ আপনার সম্ভবত 5 আগস্ট বা 6 আগস্ট তিনি ফেসবুকে কয়েকটা লাইভ টেপ করেছিলেন। এরপরে তিনি উধাও। 7 মাস পরে তার দেখা মিলেছে। আর ডক্টর কনজ সারওয়ার তিনি একটা ছবি শেয়ার করেছেন সজীব ওয়াজেদ জয়ে, যে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ার ডালাস শপিং সেন্টার, সেখানে একটা সোফার মধ্যে তিনি বসে আছেন আর খুব মনোযোগ দিয়ে তার মোবাইলের স্ক্রিনের দিকে চেয়ে আছেন। তো কোন একজন আপনার কি বলা হয় যে এই ছবিটা তুলেছেন, তাদের ছবি কিন্তু সহজে তোলা যায় না। আর বিদেশে আপনি যদি কারো অনুমতি ছাড়া কারো ছবি তোলেন, বাংলাদেশটা যে ভাইরাল ভিডিও করবেন, নো, এই দেশে আইন খুবই কড়া। ভিডিও ভাইরাল করার সুযোগ নাই, কেউ অপরাধ করলে এটা পুলিশ ডিল করবে। সো ওই দেশে কোরিয়া তো সেম, একটা যাই দেখতেছেন আপনি ভাইরাল ভিডিও করতে পারবেন না, এটা আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে আবার ব্যবস্থা নেবে। পুলিশকে দিতে পারবেন কিন্তু মিডিয়াতে প্রকাশ করতে পারবেন না। তো কোন একজন যেভাবে হোক তার একটা ছবি তুলেছেন। সজীব ওয়াজেদ চেহারা, ওনার জয়ের যে চেহারা ছিল কতটা ভেঙে গেছে, দুশ্চিন্তা চেহারার মধ্যে, হতাশা, ক্লান্তি, অথবা এই যে ঘটনাটা ঘটছে, তারপর হচ্ছে যত কিছুই হোক ভাই, হাসিনা আপনার কাছে যত খারাপ হোক, ওনার কিন্তু মা, এটা হচ্ছে বাস্তবতা, তাই না? মা কোথায় আছেন আসলে আমরা জানি না, কেমন আছেন, খালা কোথায় আছেন, ফুল ফ্যামিলি কোথায় আছে, কে কোথায়, বোন কোথায় আছে। সো একটা মানুষের জীবনের সবকিছু যখন একটা মুহূর্তে ধাক্কা খায়, আপনি বিধ্বস্ত হয়ে যাবেন। সো সজীব ওয়াজেদ জয়ের এই বিধ্বস্ত চেহারায় অনেকে অট্টহাসি দিলেও শিক্ষার জায়গাটা বোঝেন নাই। 7 মাসের ব্যবধানে যে জৌলসের পরিবর্তন ঘটেছে, সেটা আপনার সাথেও ঘটতে পারে যদি আপনি রাজনীতি করেন। এক বছরের মধ্যে আমরা ৫,৫০০টি
ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি। দীর্ঘদিনের নিস্তব্ধতা ভেঙে অবশেষে দেখা মিলল 5,500 বিজ্ঞানী খ্যাত জয়ের। কিন্তু সবাইকে অবাক করেছে তার চেহারা। সে এতটাই ক্লান্ত, বিধ্বস্ত, চিন্তিত যেন পুরো পৃথিবীটাই তার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের জাতীয় ভাগ্নের এমন হাল দেখে কপালে চোখ নেটিজেনদের। হ্যান্ডসাম ছেলেটা হঠাৎ করেই যেন বৃদ্ধ হতে চলেছে। সাংবাদিক কনক সারওয়ারের প্রকাশিত এক ছবিতে তার এমন হাল চোখে পড়ে সবার। বাংলাদেশের জাতীয় ভাগ্নে সজীব ওয়াজেদ জয়। খুব একটা ক্যামেরার সামনে আসতেন না তিনি, তবে দেশের স্বৈরাচারী মায়ের পতন ঘটায় রাগে ক্ষোভে ক্যামেরার সামনে এসে বলেছেন এক একবার এক এক কথা। কখনো বলেছেন শেখ হাসিনা রাজনীতিতে ফিরবে না, আবার কখনো বলেছেন আমরা ফিরে আসব। এমনিতেই তো আওয়ামী লীগের ভরা ডুবি, তার উপর তার বক্তব্যে আরো ট্রলের শিকার হয়েছিল বিতাড়িত দলটি। তারপরেই হঠাৎ করেই উধাও হয়ে যান তিনি। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। এবার হঠাৎ করেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি, কারণ পাবলিক প্লেসে দেখা মিলেছে এক সময় ধরে নেয়া ভবিষ্যৎ উত্তরসূরির। ফেসবুকে তার ছবিটি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক কনক সারওয়ার। ছবিটিতে দেখা যাচ্ছে একটি সোফায় বসে মোবাইল ব্যবহার করছিলেন জয়। তাকে অত্যন্ত বিধ্বস্ত ও উদ্বিগ্ন লাগছিল। ক্যাপশনে দেওয়া তথ্য অনুযায়ী ছবিটি শনিবার বিকেলে ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ার ডালাস শপিং সেন্টার মলের ভেতরে তোলা হয়েছে। ক্যাপশনে কনক সারওয়ার লেখেন, বাংলাদেশের জনগণের অন্যতম সম্পদ লুণ্ঠনকারী পলাতক হাসিনার পুত্র এখন নিঃসঙ্গ। আওয়ামী লীগের জন্য ছোট হয়ে আসা পৃথিবীতে নিজের ভবিষ্যৎ নিয়েও তার চেহারায় আছে উদ্বিগ্নতার ছাপ। মাত্র 221 দিন আগের যে উদ্ধতপূর্ণ জীবন, হম্বি তম্বি সব শেষ। গত 7 মাসে তার বয়সও যেন এক ধাক্কায় 7 বছর বেড়ে গেছে। সম্মানিত দর্শক, আপনারা জানেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্র থাকেন। যুক্তরাষ্ট্র থেকে তিনি টাকার পাহাড় জমিয়েছেন। অনেকটি তার বাংলো বাড়ি রয়েছে, বিশাল বিশাল বাড়ি রয়েছে। ক্ষমতা থাকাকালীন কিন্তু আমরা দেখতে পেরেছি এখন তার কি অবস্থা হয়েছে তা একটি ছবি দেখেই বোঝা যাচ্ছে। তিনি যে রাজনীতি করবেন, এমনকি তিনি যে বাংলাদেশে কোনোভাবে ফেরত আসতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। কেননা তিনি যেভাবে চিন্তিত হয়ে বসে রয়েছেন, মনে হচ্ছে যে তিনি আর কোনোদিন রাজনীতি করবেন না। এমনকি তিনি সাধারণ একজন মানুষের মতোই চলাফেরা করছে। এখন আগে দেখা গিয়েছে যে তিনি কুকুর নিয়ে বসে থাকতেন, এমনকি বিভিন্নভাবে চলাফেরা করতেন রাজকীয়ভাবে। এখন তা কিন্তু দেখা যাচ্ছে না। সেজন্যই অনেকে বলছে যে সজীব ওয়াজেদ জয়ের এই ছবি দেখে অনেক মন্তব্য করছেন। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। দর্শক, সজীব ওয়াজেদ জয় যদি বাংলাদেশে আসে তাহলে তাকে শেখ হাসিনার মতোই বুক করতে হবে, কারাগারে যেতে হবে তাকে। এখন তিনি দেশে আসতে পারবেন না, সেজন্য তিনি বিদেশেও শান্তিতে নেই, এরকমই দেখা যাচ্ছে। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।